এই যে দেখেন আমার বড় ভাই, এই যে দেখেন, আর আমার বড় আব্বু বৃষ্টি দেখেছে। এই বৃষ্টির মধ্যে ওনারা আশ্রয় নিয়েছেন ওখানে। বৃষ্টি নামার পূর্ব মুহূর্ত, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। আমি আমার এলাকায় এসেছিলাম একটু, আজ এলাকায় গিয়ে সকল মুরব্বীদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমি। এই যে দেখেন আকাশের অবস্থায় যে কৃষক ধান কাটতেছেন খেতে, রাস্তাটি দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগতেছে। এই যে অনেক জোরে এবার বৃষ্টি আসবে মেবি। আপনারা দেখুন ওইদিকে শব্দ হচ্ছে, আপনারা দেখুন এই যে সবাই দৌড়াচ্ছে। বৃষ্টি আসবে, এবার বৃষ্টি আসলে আর থামবে না। ওরে আমি তো আটকায় গেলাম, আমি এখন কি করব? এই যে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। এক মোটরের ঘরের পাশে আমি আশ্রয় নিয়েছি। আল্লাহ, জানি না কিভাবে যাব। আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। বিজলি চমকাচ্ছে, এই যে দেখুন আপনারা। এখন একটা ছাতার অভাবে যেতে পারছি না। আমি এই যে এই মোটরের পাড়ের এক কোনায় অবস্থান নিয়েছি। এখানে আসলে পানি পড়তেছে আমার গায়ে। এখানে এই মোটরের দরজাতে দেখলাম কোনো তালা লাগা নাই। আমাদের এলাকার এক আমার বড় আব্বুর এই মোটর ঘরটি। আমি এখন একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। ও চলে এসেছি ভিতরে। বৃষ্টি একটু কমে গিয়েছে, বাট বিজলি চমকাচ্ছে। আকাশের এই বিজলি চমকানোর সময়টা আমার বেশ ভয় লাগে। এই যে আপনারা এই পাশে দেখুন, ধান ক্ষেতের মাঝখানে কিছু কিছু জমি রয়েছে যেগুলো কাটা হয়েছে, যেগুলো একটু বেশি পেকে গিয়েছিল, ওগুলা কাটা হয়েছে। আমি চলে যাওয়ার প্ল্যান করতেছি, কারণ বৃষ্টি মনে হয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন এই অবস্থায় যদি এইখান থেকে আবার বের হই, আবার প্রতিমধ্যে যদি আবার জোরে বৃষ্টি আসে, আমি কিন্তু ছাতা নিয়ে আসিনি। আমি এখন রওনা দিব। এই দরজাটা এইভাবে রশি দিয়ে এখানে আসলে বাঁধা ছিল। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আমি এখন বাড়িতে যাচ্ছি। রাস্তাটিতে হাঁটতেছি, রাস্তাটি আমার গ্রামের রাস্তা। দেখুন আপনারা, বৃষ্টি হচ্ছে এই পাশে, যে ধান ক্ষেত, এই দেখেন বিজলি চমকাচ্ছে। কিন্তু আপনারা এই সময়গুলা যদি কোনো কাজ না থাকে তাহলে ঘরের ভিতরে অবস্থান করবেন, কারণ এই বিজলি চমকানোর এই সময়গুলো আসলে বাইরে বের হওয়াটা পুরো রিস্কের ব্যাপার। এটা লাইফ রিস্ক আর কি, আমি মনে করি। আমাদের এলাকায় বিদ্যুৎ গতকাল রাত থেকে নেই। গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, গতকাল রাত থেকে কারেন্ট নেই। আমার ফোনেও চার্জ নেই, আর নেটওয়ার্ক তো নেই। আমাদের এলাকার আসলে এটি আসলে মেজর সমস্যা, যে কারেন্ট চলে গেলে আসলে ব্যাকআপ নেওয়ার মতো, যেমন ডিজেল জেনারেটর থাকে, ডিজেল জেনারেটরগুলো আসলে নাই। এই জন্য হয়তো বা নেটওয়ার্কের বাইরে। এই যে দেখেন আমার বড় ভাই, এই যে দেখেন, আর আমার বড় আব্বু বৃষ্টি দেখেছে। এই বৃষ্টির মধ্যে ওনারা আশ্রয় নিয়েছেন ওখানে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এই সময়টা সবাই ঘরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।